আমি কিন্তু কোথাও প্রার্থী হই নাই, আর কেন্দ্রীয় সিদ্ধান্ত হবো না, কারণ সারা দেশে আমার সফর করতে হবে। তা আমি যদি এমপি না হই, মন্ত্রী হওয়ার তো আর কোনো প্রশ্নই আসে না, কথা ঠিক কিনা? তাহলে সরকারি কোনো জায়গায় আমার যাওয়ার কোনো সুযোগও নাই, আছে? কিন্তু দিন রাত্র, এই যে অনেক সময় রাত্র নাই দিন নাই, শরীর সুস্থ থাকুক অসুস্থ থাকুক, নিজের পকেটের পয়সা খরচ করে পাগলের মতো সর্বত্র ঘুরতেছে, এর পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? সেই লক্ষ্য উদ্দেশ্যটা হলো আমরা এই দেশকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা মানুষকে ভালোবাসি। আজকে দেখেন 53 বছর দেশ যারা পরিচালনা করেছে, যেই নীতি আদর্শের মাধ্যমে চলছে, আমরা পেয়েছি এই 53 বছরের ইতিহাসে একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে ফাঁস হয়েছে। আমরা এদের পরিচালনা পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়ে, মা চিৎকার করে কাঁদছে, আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না। সেই চিৎকার এখন আমাদের কানে ভাসছে। আমাদের সেই শোকের চোখে ইতিহাস, যখন আবু সাইদের মতো 2 হাত প্রসারিত করে যখন এই দেশের জন্য জীবনকে বিলীন করেছে, সেই হাফেজ, সেই আলেম, সেই বাংলাদেশের যারা নাকি এই দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তাদের জীবনকে দেশের জন্য বিলিয়ে দিয়েছে। শত শত উদীয়মান মেধাবী সন্তানগুলো জীবনের তরে চক্ষু হারিয়েছে, আর কোনোদিন আলো দেখবে না। সেই দৃশ্য এখন আমাদের সামনে ভাসছে। সেই অবস্থায় আজকে আমাদের হযরত আল্লামা খালিদ সাহেব হুজুর তিনি বলেছেন 54 বছর পর একটা সুযোগ এসেছে। এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস রচনা করবে, তখন আমাদেরকে নিয়ে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে। এই সুযোগ কাজে লাগাবার জন্যই আজকে দিন রাত্র পাগলের মতো সর্বত্র ঘুরছি। কেউ যদি মনে করে থাকে ব্যক্তি দল কোন স্বার্থের জন্য আমরা দৌড়াচ্ছি, আমি আবার বলছি, আল্লাহর কসম করে বলছি, না না না। এই জন্য আমি সকল কথা আহ্বান জানাচ্ছি, আসেন আজকে যদি আল্লাহ মাফ করুক, আমাদের দেখা দৃষ্টিতে আমরা যারা দেখছি, যদি বিগত দিনের যারা দেশ পরিচালনা করেছে, এখন তারা নতুন ভাবে আবার দেশ পরিচালনা করার জন্য তারা পাগলের মতো হয়ে